উন্নত সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে নিউ ইয়র্কের ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে এভারগ্রিন ফার্মেসির যাত্রা শুরু হয়েছে। শুক্রবার বা জুমা দোয়া মাহফিলের মাধ্যমে এভারগ্রিন ফার্মেসির উদ্বোধন করা হয়। এভারগ্রিন ফার্মেসিতে সব ধরনের মেডিকেড সেবার পাশাপাশি ওয়ান স্টপ সার্ভিস রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত রিপোর্টে। সবার জন্য সেবা এ প্রত্যয় নিয়ে শুক্রবার বাদ জুমা ব্রুকলিনের চার্চ ম্যাকডোনাল্ডে উদ্বোধন হলো এভারগ্রিন ফার্মেসির। মিলাদ, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে ফার্মেসির উদ্বোধন করা হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা কারি রুহুল্লাহ। সংশ্লিষ্টরা জানান, এভারগ্রিন ফার্মেসিতে সব ধরনের মেডিকেল সেবার ব্যবস্থা রয়েছে। এছাড়া সেখানে ওটিসির কার্ডও গ্রহণ করা হবে। সব মিলিয়ে ফার্মেসিটি একটি ওয়ান স্টপ সার্ভিস হিসাবে কমিউনিটিকে সেবা দিয়ে যাবে। এটা একটি সেবামূলক প্রতিষ্ঠান এবং সমাজের সর্বস্তরের জনগণকে সেবা কার্যক্রম নিয়ে এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রা। মেডিকেল কার্ড থাক বা না থাক, সবার জন্য এভারগ্রিন ফার্মেসি সেবা উন্মুক্ত থাকবে। ম্যাকডোনাল্ড ফার্মেসিতে সে ভলান্টিয়ার কাজ করেছে এবং তার সার্ভিস খুব ভালো ছিল। সে কোনো রুগীকে কখনো ফেরত দেয় নাই। রুগীর ইন্স্যুরেন্স থাক আর না থাক, প্রথমে আসছে তাদেরকে সে ওষুধ দিয়েছে। ফার্মেসির স্বত্বাধিকারী অভিজ্ঞ ও তরুণ ফার্মাসিস্ট মাহমুদুল হাসান জানান, অন্যান্য সেবার পাশাপাশি এভারগ্রিন ফার্মেসিতে ফ্লু ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন, হজে যাওয়ার ভ্যাকসিন প্রদান করা হবে। আমরা এখানে ইমিউনাইজেশনটা পুশ করব, সবাই যেন ফ্লু ভ্যাকসিন, কোভিড ভ্যাকসিন, তারপরে হজে যাওয়ার সময় যে মেনিনজাইটিস ভ্যাকসিনগুলো মানুষের জন্য দূরে না যাইতে হয়, এগুলোর জন্য আমরা এগুলো সব প্রোভাইড করব। অলসো ডাক্তারের সাথে আমরা ওয়ার্ক করব, অনেক কম্পাউন্ডিং মেডিকেশন আছে ওইগুলো প্রোভাইড করার জন্য। মেডিকেয়ার, অপটিমারেক্স, হেলথ ফার্স্ট, ওয়েল কেয়ার সব নেওয়ার চেষ্টা করতেছি। অলসো আমাদের এখানে হিউজ ওটিসি সেকশন আছে, আমরা ওটিসি কার্ডও অ্যাকসেপ্ট করি। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট জনের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর শেখ হাসান, এস.এম. রহমতুল্লাহ, স্বপন কাদরি, এ.কে.এম. সাইফুল্লাহ, মৌলানা ইব্রাহিম সহ অনেকেই। আমেরিকান কর্পোরেট কালচারের একটা ডেমনস্ট্রেশন চলছে। ডেফিনেটলি এই প্রফেশনাল প্রতিষ্ঠানটা অনেক বড় আশা যে এই কমিউনিটিতে তারা সেবা দান করবে। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।